আটকে গেল ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা, যাচ্ছেন ৬ প্রতিনিধি। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির ৩ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে ঢাকার ভারতীয় দূতাবাসে অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রথমে তারা রামপুরায় বাধার সম্মুখীন হন, পরে স্মারকলিপি দেওয়ার জন্য পুলিশ ৬ জন প্রতিনিধিকে সেখানে যাওয়ার প্রস্তাব দেয়। ৬ প্রতিনিধি হলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার ৮ ডিসেম্বর দুপুর ১:১টার দিকে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিয়ম মানতে হয়। আমরা ভারতীয় হাইকমিশনে কথা বলেছি, কথা অনুযায়ী বিএনপির ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।